ওং নমঃ শিবায়। নমস্কার বন্ধুরা, সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে 10টি বড় ঘটনা ঘটতে পারে। আজ 7 জুন রবিবার এবং কাল 8 জুন সোমবার, একেবারে দুটো দিনের মধ্যে প্রচুর পরিবর্তন দেখা যেতে পারে। কারণ গ্রহগতির যে পরিবর্তনের প্রভাব, সেটা আপনাদের জীবনে একটা নতুন সুযোগ, নতুন চিন্তাধারা আপনাকে এনে দিতে পারে। কারণ দেখা গেছে যে আপনার রাশির সপ্তম ঘরে চন্দ্রের রাশি পরিবর্তন, এর পাশাপাশি লক্ষ্য করা গেছে যে আপনার রাশির ঠিক সপ্তম ঘরে আগে থেকেই রাহুর অবস্থান। তো সেক্ষেত্রে রাহু এবং চন্দ্রের একটা কম্বিনেশন আজ এবং কাল দুটো দিনকে একটা উচ্চ জায়গায় আপনাদেরকে দিতে পারে। হয়তো আপনি দেখবেন যে আপনার ব্যবসাপাতির ক্ষেত্রে একটা ক্রিটিক্যাল বুদ্ধি সাফল্য এনে দিতে পারে। ব্যবসাপাতির ক্ষেত্রে একটা দুরন্ত গতিবেগ মনের ইচ্ছেগুলোকে পূরণ করিয়ে দিতে পারে, মানসিক ডিপ্রেশনকে দূর করিয়ে দিতে পারে। এবং আপনি আজ এবং কাল দুটো দিনের মধ্যে লক্ষ্য রাখবেন যেই যে সময়টা আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ সময়টা আপনাদের জন্য একেবারে প্রভাবশালীপূর্ণ সময়। আপনি আপনার মনের ইচ্ছেগুলোকে পূরণ করতে পারবেন, মানসিক ডিপ্রেশনগুলোকে দূর করতে পারবেন। যারা দীর্ঘ সময় ধরে পিছিয়ে রয়েছিলেন তারা কিন্তু এবার অগ্রসর হতে পারবেন। একেবারে সময়টা গুরুত্বপূর্ণ, একেবারে সময়টা প্রভাবশালীপূর্ণ বলা যেতে পারে। দেখবেন যে আপনার ব্যবসাপাতি সম্পর্ক, সপ্তম ঘর কাকে বলে না, ব্যবসাপাতির জায়গাকে বলে সম্পর্কের জায়গা, বিবাহিত জীবনকে বলা হয় সপ্তম ঘর। বন্ডিংমূলক কিংবা সৃজনশীলমূলক কাজকর্মের ক্ষেত্রে একটা দুরন্ত অগ্রগতি তুলে দিতে পারে। এর পাশাপাশি প্রথম ঘরে রাহু এবং চন্দ্রের যে এই যে কম্বিনেশনের দৃষ্টি, তো প্রথম ঘরে দৃষ্টি থাকার জন্য আপনি লক্ষ্য করবেন যে আপনার মনোবলটা বেশ উচ্চ হবে, মানসিক ডিপ্রেশনগুলোকে মেটাতে পারবেন, মনের বিভ্রান্তিগুলোকে দূর করার মতো পরিকল্পনা তৈরি হবে। প্রথম ঘর স্বাস্থ্যের ঘর, মনের ঘর। তো সেক্ষেত্রে আজ এবং কাল দুটো দিনের মধ্যে কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে আপনি লাভবান হবেন, কোন কোন পদক্ষেপগুলো নিতে পারলে রাহু এবং এই চন্দ্রের কম্বিনেশন আপনাকে সাফল্য এনে দিতে পারে। আপনাদের কর্মে কতটা পরিবর্তন আসবে, আর্থিক দিক থেকেই বা কতটা লাভের সুসঙ্গতি তৈরি করতে পারবেন, ব্যবসাপাতি, প্রেম জীবন, বিবাহিত জীবন, পারিবারিক জীবন, স্বাস্থ্য, পড়াশোনার ক্ষেত্রে ঠিক কতটা পরিবর্তন দেখা যেতে পারে, সবকিছু এই ভিডিওর আলোচনার মাধ্যমে গ্রহ নক্ষত্রের উপস্থিতির অনুসারে আলোচনা করব। দুটো দিনের মধ্যে কোন জায়গাটা আপনার জন্য সব থেকে পজিটিভ হবে, কোন জায়গা আপনার জন্য সব থেকে নেগেটিভ হবে। তাই চলুন বন্ধুরা, দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে আপনারা ওং নমঃ শিবায় লিখবেন। মহাদেবের কৃপা আশীর্বাদে লাভবান হবেন, আপনাদের জীবনে সমস্ত দুঃখ যন্ত্রণাগুলো দূর হবে। আর অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, তাহলেই জানতে পারবেন। তাই আপনি সিংহ রাশির জাতক জাতিকা হয়ে থাকলে সময়টা বেশ গুরুত্বপূর্ণ, সময়টা একেবারে পরিবর্তনশীল সময় বলা যেতে পারে। পরিবর্তনের সর্বত সুযোগগুলো আপনি খুঁজে নিতে পারবেন, কিংবা পরিবর্তনের দিশাগুলোকে আপনারা বেছে নিতে পারবেন। সপ্তম ঘরে চন্দ্র এবং রাহুর এই কম্বিনেশন আপনার যেন জীবনের পথগুলোকে নতুন ব্যবসার ক্ষেত্রে মজবুতি করিয়ে দিতে পারে এবং পুরনো ব্যবসা নিয়ে যারা জটিলতায় ছিলেন সেই ব্যবসাপাতির ক্ষেত্রে জটিলতাগুলো মিটতে পারে। অর্থাৎ নতুন পুরনো যে কোনো ব্যবসাপাতির ক্ষেত্রে একটা দুরন্ত অগ্রগতি আপনারা তুলে ধরতে পারবেন, কিংবা এগিয়ে চলার মতো পথ প্রস্তুত করতে পারবেন। যদি আপনি ইতিমধ্যে কোনো ধরনের কোনো ডিপ্রেশন নিয়ে পিছিয়ে রয়েছিলেন, এবার আপনার সমস্ত ডিপ্রেশনগুলো দূর হতে পারে। আপনি লক্ষ্য রাখবেন যে রাহু চন্দ্রের কম্বিনেশন আপনার মনের অবস্থাকে বদলে দিতে পারে। তবে মনের মধ্যে হয়তো হুটপাট করে চিন্তাভাবনা আসবে আজ এবং কাল দুটো দিনের মধ্যে। আজ 7 জুন রবিবার এবং কাল 8 জুন সোমবার, দুটো দিনের মধ্যে। তবে যতটা সম্ভব বুদ্ধি লাগাবেন, আপনি আপনার যোগ্যতাকে কাজে লাগিয়ে চলবেন, তত কিন্তু সুসঙ্গতি তৈরি করতে পারবেন। যারা বেকার বেরোজগার রয়েছেন, দুটো দিনের মধ্যে টার্গেট করুন, আপনি কাজকর্মের সুযোগগুলো পেতে পারেন। কিংবা দুটো দিনের মধ্যে যদি আপনি আপনার লক্ষ্যমাত্রাটিকে ঠিক রাখেন, তাহলে আপনার জীবনের একটা বড় পথ আপনি খুঁজে পেতে পারেন। আজ
7 জুন রবিবার এবং কাল 8 জুন সোমবার, দুটো দিনের মধ্যে সিংহ রাশির জাতক জাতিকারা সব থেকে বড় বিষয় যে ব্যবসাপাতির থেকে একটা লাভ খুঁজে পাবেন। তবে পার্টনারশিপ ব্যবসাপাতি নিয়ে যারা রয়েছেন, পার্টনারশিপ ব্যবসাপাতির ক্ষেত্রে আপনি যাতে কোনো ঝামেলা না করেন, পার্টনারশিপ ব্যবসাপাতির ক্ষেত্রে যাতে সমস্যা না তৈরি হয়, সেদিকে আপনারা খেয়াল রাখুন। দেখবেন সুসংযোগ তৈরি করবেন কিংবা সুসঙ্গতির রাস্তাগুলোকে বেছে নিতে পারবেন। আজ এবং কাল দুটো দিনের মধ্যে আপনাদের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে যে আপনি শারীরিক দিক থেকে কিছুটা পরিবর্তন খুঁজে পাবেন। তবে যানবাহন নিয়ে দিক ওদিক যাতায়াত করছেন, একটু সাবধানে চলাফেরা করবেন। টাকা পয়সার আনাগোনা হয়তো আসতে থাকবে। আপনি যদি অর্থের অভাবে ছিলেন কিংবা অর্থ সংক্রান্ত কোনো সমস্যা নিয়ে বসে রয়েছিলেন, এবার অর্থের আনাগোনা আপনাকে অনেকটা পজিটিভ দিক দিতে পারে। অর্থের আনাগোনা আপনার জীবনের চলার পথটাকে বদলাতে পারে। তাই আপনি খরচের দিকে লাগাম দিন। ব্যবসাপাতির ক্ষেত্রে কিংবা কোনো কাজকর্মের ক্ষেত্রে যদি কোনো ঋণের প্রয়োজন হয়, আজ এবং কাল দুটো দিনের মধ্যে সেই ঋণের প্রয়োজন মিটে যেতে পারে। কোনো ব্যাংক সংক্রান্ত ঋণ প্রাস হতে পারে কিংবা অন্যান্য জায়গা থেকে কোনো ঋণ এই সময়ে প্রাস হওয়ার যোগ রয়েছে। তাই আপনি সিংহ রাশির জাতক জাতিকা হয়ে থাকলে গুরুত্ব দেবেন আপনার বিবাহিত জীবনে। জীবনসঙ্গীর খিটখিটে মেজাজ কিংবা জীবনসঙ্গীর আচরণ হয়তো কিছুটা খারাপ হতে পারে, জীবনসঙ্গীর সঙ্গে দ্বন্দ্ব তৈরি হতে পারে, জীবনসঙ্গীকে নিয়ে কিছুটা প্রেসার হয়তো দেখা যেতে পারে। তাই আজ এবং কাল দুটো দিনের মধ্যে গুরুত্ব দিন যাতে করে আপনাদের বিবাহিত জীবনে ভুল বোঝাবুঝিগুলো দূর হয়। কারণ সপ্তম ঘরে কম্বিনেশন কার্ড না রাহু এবং চন্দ্রের কম্বিনেশন, সেক্ষেত্রে আপনি যতটা সম্ভব আপনার বিবাহিত জীবনকে মজবুত করবেন, তত সুসঙ্গতি খুঁজে পাবেন, তত ঝামেলাগুলোকে আপনারা ধীরে ধীরে করে সমস্ত মিটিয়ে ফেলতে পারবেন এবং আপনাদের জীবনের চলার পথ সুন্দর হবে। পারিবারিক বিষয়ে ধ্যান রাখুন যাতে আপনার পরিবার নিয়ে সমস্যা না ঘটে, পরিবার নিয়ে চিন্তা না হয়, সেদিকে খেয়াল রাখুন। তবে বড় এক বিষয়, যারা অবিবাহিত রয়েছেন তাদের ক্ষেত্রে কোনো বিবাহের ব্যাপারে সুসঙ্গতি তৈরি হতে পারে, তারা বিবাহের ব্যাপারে কোনো সুযোগ সুবিধা হয়তো পেতে পারেন। আজ এবং কাল দুটো দিনের মধ্যে সিংহ রাশির জাতক জাতিকারা তৈরি থাকুন নিজেদের মনের ইচ্ছেগুলো পূরণ করার মতো প্রস্তুতি তৈরি হবে। প্রথম ঘরে চন্দ্র এবং রাহুর গোচর, যেটা আপনার মনের ইচ্ছেগুলোকে হয়তো পূরণ করাতে পারে, মনের দিক থেকে হয়তো আপনাকে শান্তি প্রদান করতে পারে। তাই বিশেষ সময়, গুরুত্বপূর্ণ সময়, আপনারা বসে না থেকে অযথা সময়গুলোকে নষ্ট না করে সময়ের গুরুত্ব দিন এবং গুরুত্বপূর্ণ বিষয়ে পর্যালোচনা করে আপনারা এগিয়ে চলুন। নিশ্চিত আপনাদের বাধা বিপত্তি দূর হওয়ার পরিস্থিতিগুলো তৈরি হবে এবং আপনি সমস্ত বাধাগুলোকে মিটিয়ে ফেলতে পারবেন। যারা দীর্ঘ সময় ধরে শারীরিক সমস্যার কারণে চিন্তিত রয়েছেন, তারা কোনো সুযোগ সুবিধা হয়তো পেতে পারেন। আপনারা ব্যবসাপাতির জায়গায় যেমন পরিবর্তন, তেমন কাজকর্মের ক্ষেত্রে রাজনৈতিক জায়গায় একটা ক্রিটিক্যাল বুদ্ধি আপনি লাগিয়ে ফেলতে পারবেন, রাজনৈতিক জায়গাটাকে সুন্দর কিংবা মজবুত করে ফেলতে পারবেন। তাই আজ এবং কাল দুটো দিন খুব গুরুত্বপূর্ণ, প্রভাবশালীপূর্ণ সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য একেবারে 10টি বড় ঘটনা ঘটতে পারে। তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট বক্সে আপনারা ওং নমঃ শিবায় লিখবেন, মহাদেবের কৃপা আশীর্বাদে লাভবান হবেন। আর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, একটি প্রতিকার আপনার জীবনকে বদলাতে পারে। আপনি শনিদেবকে সর্বদা প্রসন্ন রাখার জন্য কর্মে লিপ্ত থাকুন, কঠোর পরিশ্রম করুন, সৎ চিন্তা ভাবনা, সৎ পরিকল্পনা নিয়ে এগিয়ে চলুন। নিশ্চিত আপনার মনের সকল ইচ্ছে পূরণ হবে। শনিদেবের কাছে শনি মন্দির শনিবার গিয়ে আপনি পূজা অর্চনা দিতে পারেন, তবে দেখবেন আপনার ভাগ্যের দোষগুলো কাটিয়ে নিতে পারবেন।